সরাসরি একটু চন্দ্রকোনার ছবিটা দেখবো, তার কারণ আপনারা জানেন যে গ্যাসের সাথে আধার লিঙ্ক, আর তাই নিয়ে কিন্তু হয়রানি চলছে, ক্রমাগত হয়রানি চলছে। লাইনে দাঁড়িয়েছেন মানুষজন, লাইন দিচ্ছেন তারা। ঘাটালের ক্ষীরপাইয়ের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, দেখুন সেখানেও এই শীতকে উপেক্ষা করেই কিন্তু শীতবস্ত্র মুড়ি দিয়ে ভোর থেকে একেবারে লম্বা লাইন, এমনকি সদ্যজাতকে কোলে নিয়ে মা তিনিও কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। বিভিন্ন বাড়ির প্রবীণ ব্যক্তি, বয়স্ক লোকজন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন। কি ছবি আমরা একটু সুকান্তর থেকে জানবো। সুকান্ত, দেখো পারমিতা, এক কথায় গ্যাসের বইয়ের যে বায়োমেট্রিক অর্থাৎ আধার লিঙ্ক করার জন্য চরম হয়রানির শিকার হচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে মহিলা থেকে বৃদ্ধ, শুধু তাই নয় কোলে সন্তান নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছেন লাইনে, কেউ ভোর 3টে থেকে, কেউ বা 6টা থেকে, অর্থাৎ 4-5 ঘন্টা লাইন দিয়ে আছেন। সেই দোকান খুলবে 10টার পর। এক কথায় বলা যায় সেই পুরনো স্মৃতি, অর্থাৎ যে নোটবন্দির সময় আমরা যেমন দেখেছিলাম যে ব্যাংকের সামনে লম্বা লাইন, হয়রানি হচ্ছেন গ্রাহকেরা, তারপরে করোনা পিরিয়ডে ভ্যাকসিন নেওয়ার জন্য যে লাইনের চোখে পড়েছিল, সেই একই ছবি আবার ঘুরে এসেছে এই আধার যে বইয়ের মানে গ্যাসের বইয়ের সাথে আধার লিঙ্ক করতে। এক কথায় মানুষ, গ্রাহকরা তারা অভিযোগ তুলছেন যে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট, তার জন্য এই আরও ভিড় বেড়েছে, কিন্তু তাদের কাছে এখনও এই বার্তা পৌঁছয়নি, যেটা আমরা কয়েকদিন আগেই খবর দেখিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে 31শে ডিসেম্বর নয়, আরও ডেট বাড়ানো হবে এবং অনেক শিথিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই যে আধার লিঙ্ক করতে পয়সাও দিতে হচ্ছে। এখনো পর্যন্ত তারা অভিযোগ করছেন যে পাইপ কিনতে হচ্ছে প্রায় 190 টাকা দিয়ে। সুকান্ত, এই বিষয়টাতেই আসতে চাইছিলাম, কোন রকম কোনো ফোড়ে বা দালালদের চক্করে কি এই ভোর রাত থেকে যারা লাইন দিয়ে রয়েছেন তাদের কি কোনো ফোড়ে বা দালালদের চক্করে পড়তে হচ্ছে? দেখো পারমিতা, সেইভাবে কোনো দালালের চক্করে পড়তে হচ্ছে না, কিন্তু যেটা গ্রাহকরা জানাচ্ছেন যে 250 জনের বেশি মানুষকে একদিনে আধার লিঙ্ক করানো হচ্ছে না। অর্থাৎ যারা ভোট থেকে এসে লাইন দিতে পারবেন তারাই এই আধার লিঙ্ক করাতে পারবেন, অপরজন পারবেন না। তার ফলে আমরা সকালেই দেখেছি ভোট তখন বাজছে 6:30, তখনই প্রায় 250 লোকের লাইন পড়ে গিয়েছে। অর্থাৎ 10টায় দোকান খুলবে, কে কত ভোরে আসতে পারে লাইন দিতে পারে। একেবারে সুকান্ত, আমরা একটু শুনে নেব এই বিষয়ে যারা সাধারণ গ্রাহক, যারা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, চরম ভোগান্তির শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন, কি বলছেন তারা, শুনবো একবার। ওই যে বলছে গ্যাস দিবে, বন্ধ হয়ে যাবে, লিঙ্ক করতে হবে, মোবাইল নাম্বার আধার লিঙ্ক করতে হবে। কত সকাল আসছেন? 5টা এখানেই করেছে, সেখানেই করতে হবে। কাজকর্ম ফেলে দিয়ে এখানে থাকাতে আমাদের অসুবিধা। ইন্ডিয়ান অয়েল বা যেটা জানিয়েছে গ্যাস দপ্তর, যে পরে করলেও হবে, এই ধরনের কিছু কথা শুনেছেন না শুনেননি? শুনিনি বলেই তো আসছি না, হলে আমাদের পরে নাকি লাইন বলছে, সেই জন্য লাইন দিয়ে বসে আছে। ওই জন্য ছোট বাচ্চা মাকে যেটা জানাচ্ছে গ্যাস দপ্তর যে এত তাড়াহুড়োর কিছু নেই, এটা বাড়ি থেকেও করা যায় বা আপনি পরেও করতে পারবেন। জানিনি তো আমরা, তো সবাই তো বলছে, বলে 30 তারিখ পর্যন্ত ডেট আছে। মানে এখনো আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছায়নি, তাই তো? না, গ্যাস লিঙ্ক করতে না, ওই তো গ্যাস ভরতে গেছিল, বলছে হবে নি, গ্যাস বই বন্ধ হয়ে গেছে, না ওই করে এলে গ্যাস ভরা যাবে। আধার লিঙ্ক না করলে দেবে না? দেবে না, বাধ্য কি করবো, 3টে থেকে 100 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে।